নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো প্রায় সকল ভাই বোনেরাই আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর। সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এখন আমরা টোটোয় করে যাচ্ছি মামার বাড়িতে। তো একটা রাস্তায় আমি ফেসে গেছি, আমরা প্রায় বলতে গেলে ফেসে গেছি বলতে লেভেল ক্রসিংটা বন্ধ রয়েছে। তো লেভেল ক্রসিং কখন খুলবে তার তো কোনো ঠিক নেই। তো এখন আমরা বসে বসে অপেক্ষা করছি, আর আমার মা তো ভীষণ অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। লেভেল ক্রসিং না খুললে তো আমরা যেতে পারবো না, টোটোওয়ালা টোটো নিয়ে যেতে পারবে না। লাইন পার হয়ে মানে লাইনের ওই পারে যেতে হবে। এবার বসে বসে আমরা নিজের মতো গল্প করছি মায়ের সঙ্গে। মাকে আমি একটু সান্ত্বনা দিচ্ছি, এই যে ট্রেন যাচ্ছে, জানি না এখনও কটা ট্রেন যাওয়ার পর তবে লেভেল ক্রসিংটা খুলবে। দেখুন প্রচুর ভিড়ও হয়ে আছে, প্রচুর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। দেখা যাক, আমরা অপেক্ষা করেই যাচ্ছি। আর দেরিও হয়ে গেছে অনেকটা। আসলে আমার মা যাবে আজকে, মানে আমার মামা ঠিক করেছে, ছোটো মামা, 3 মামার মধ্যে ছোটো মামাই আর আছে। তো ছোটো মামা এবছরে ঠিক করেছে যে সবাইকে নিয়ে এবারে রেস্টুরেন্টে খেতে যাবে। আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যেতে পারবো না, কারণ ভাইদের কথা দিয়েছি যে ভাইদের বাড়িতে খাবো, মানে আমার মেজো মামার বাড়িতে খাবো, কথা দিয়েছি। মেজো মামার 2 ছেলে আর ছোটো মামার 2 মেয়ে, তো সেই জন্য আমি যাব না। তো লেভেল ক্রসিং খুলে দিয়েছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই মামাবাড়ির দিকে আসলে না খুব ছোটোবেলার কথাগুলো মনে পড়ে, বিশেষ করে দিদার কথা খুব মনে পড়ে। আমি মামাবাড়ির দাদুকে কোনো দিন দেখিনি। তো আমার দাদু যখন মারা যায় তখন আমার ছোটো মামাই ছিল 6 মাসের। তো মায়ের কাছে যতটুকুনি গল্প শুনেছি দাদুর কথা, দাদু খুব শান্তশিষ্ট ভালো মানুষ ছিলেন, খুব খুব পরিশ্রমী ছিলেন। তো আমার সৌভাগ্য হয়নি দাদুকে দেখা। তো দিদার সান্নিধ্যটা পেয়েছিলাম, দিদার হাতে রান্নাও খেয়েছি, দারুণ দারুণ রান্না করতো আমার দিদা, আর তখন কাঠের ঝালে রান্না হতো। তো আমার মামিও খুব ভালো রান্না করে, এই যে আমার পেছন দিকে আমার ছোটো মামি, আমার মেজো মামিও খুব ভালো রান্না করে। মেজো মামিকেও দেখাবো আপনাদের। আর এখন এই যে ফোঁটা দেওয়া চলছে, ফোঁটা দিয়ে এবার মায়েরা বেরিয়ে যাবে মামার সঙ্গে। এবার ওখানে আমার মানে ওই রেস্টুরেন্টেই আমার মেজো মাসি এসে মিট করবে, বড় মাসি এসে মিট করবে। তো বড় মাসি শরীরটা খারাপ, আসতে পারবে না, বড় মাসির ছেলেই আসবে। এবার আমিও একটু পরে ভাইদের গিয়ে ফোঁটা দিয়ে দেবো, মায়েরা বেরিয়ে গেলে মেজো মামির বাড়ি চলে যাবো। দেখি তোমাদের 3 জনের একটা ছবি তুলে নি, কোনোদিন তো এইটাই। তো ছোটো মামা ছোটো মামি মাকে নিয়ে চলে গেল। এই যে এইটা আমার হচ্ছে মেজো মামি। মেজো মামি ক্যামেরার সামনে খুব লজ্জা পায়, এই যে মুখটাকে কেমন আড়াল করছে, ছবি তুলতেও লজ্জা পায়। এই বছরে একটা দিন আসি তো খুব ভালো লাগে, সবার সঙ্গে এই যে হেসে খেলে গল্প করে কাটিয়ে দিই, খুব ভালো লাগে। আর এরাও খুব ভালোবাসে আমাকে। স্কুলে যাস না কেন? ও তুমি এখানে বলো আউনি, কত বলো আর স্কুলে যাবে তুমি? না না, সে আজকে ছুটি, ওই তাকেও ফোঁটা দিতে আসবে একজন, একটা বোন আসবে ফোঁটা দিতে। ছুটি আছে, আমার ভাসুর বাইরে আছে। হ্যাঁ অনেক দিন, 2-3 বছর হয়ে গেল, গুজরাটি যাবে। তাহলে এবার দেখ, ভালো লাগবে বেশ শাড়িটা তোকে। কি রে, তুই যাবি নাকি? তুই মায়ের সঙ্গে যাবি? থাক না। বাবালে, বেশ তোকে সুন্দর লাগছে বেশ। দাঁড়া একটা ছবি তুলি। ফোঁটা দিতে গিয়ে উল্টে পড়ছে গো। আমার মামির কতগুলো গোপাল, জ্যান্ত 2টো গোপাল, আবার এই 3টে গোপাল, 5টা গোপাল।
আয় যা ফোটা দে, ফোটা দে। পারো না হয়তো, দিদি কেমন করে দিচ্ছে দেখ, দেখে দেখে তো শিখবি। মনের মতন একটা শঙ্খ পাই না, এমন শঙ্খ আওয়াজই নেই। ও এখন জায়গায় বাড়িতে বাজায়, কি সুন্দর আওয়াজ শঙ্খে। এই ক্যামেরায় যেন হাতটা না লাগে, এইরকম করে ধরো, এইরকম করে, হ্যাঁ, নাহলে ক্যামেরায় হাতটা লেগে যাবে। ও মামি, শাককে বাজাবে, শাক বাজাতে হবে তো। সবাই তো দেখাচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু দেখাতে হবে নাকি? কেন দিদি কই? কলেজ বন্ধ। ভেবেছে বোধহয় তোকে দেওয়া হয়ে গেছে, আমি বোধহয় অয়নকে দেওয়া, আমি যে অয়নকে দিয়ে আজ শুরু করেছি। নাকি তারা আছে তো? হ্যাঁ, ছবি তুলবো না ভাই বোনে? এই আজকে আমি মাঝখানটা যাচ্ছি, তুই এইখানটা দাঁড়িয়ে তো ছবি তুলে দে আমাদের তিন ভাই বোন। বন্ধ করে দিবি? খোটা দেওয়ার পর আমি একটু মিষ্টি খেয়ে নিলাম, একটু টিফিন করে নিলাম, লুচি তরকারি আর এই মিষ্টিটা। আর মামা ওই যে তার ভাই দাদাকে ফোঁটা দিয়ে দিল, এটা মামির বড় ভাই, এখানে ফোঁটা দিতে আছে। তারপরে এবার ভাইরা আইসক্রিম নিয়ে এলো, সেই আইসক্রিম খাচ্ছি। কোন আইসক্রিম তো খেতে আমার খুব ভালো লাগে। তো এবার দুপুরবেলা খেতে বসে গেছি। এক ভাই খেয়ে ঘুমিয়ে পড়েছে গো, আর এক ভাই খাচ্ছে বসে আমার সঙ্গে। ছোটো ভাই ঘুমিয়ে পড়েছে, আর আমি দিকে ডাল ভাত শাক ভাজা খাসির মাংস আবার মাংস নিয়েছি। দিয়ে ভাত খেতে বসেছি। এবার একটু বিকেলের দিকে চলে এলাম, মায়েরা চলে এসেছে। আর এই যে মামার ছোট্ট মেয়ে খুব কথা বলে, খুব মিশুকে। এই দেখুন না, ক্যামেরা দেখেই কিরকম হাসছে। দিদিকে দিয়ে খাবি, হ্যাঁ, একা খাবি না, দুজনে খাবি। আমার যখন বিয়ে হয় ও তখন 4-5 মাসের মেয়ে ছিল, এখন কত বড় হয়ে গেল। আর মা মেয়েদিকে চা করছে। বড় মাসিকে একটু ফোন করলাম। এবার বাড়ি ফিরে আসার সময় ভাই দিতে এসেছিল। তো আমরা কি করলাম, ভাইদের মানে এই বাড়ির আশপাশে অনেকগুলো বেশ ভালো ভালো ঠাকুর আর প্যান্ডেল হয়েছে, কালী ঠাকুর। তো সেগুলোই ভাই দেখাতে নিয়ে এসছে। এই যে প্রথম প্যান্ডেল এটা, আদ্যা কালীর আদলে প্যান্ডেল মানে ঠাকুর হয়েছে ভেতরে। আর প্যান্ডেলটাও দেখুন বাইরে খুব সুন্দর হয়েছে। এই একটা ঠাকুর, এটা হচ্ছে আমাদের বাউরিয়ার খলিশানির ঠাকুর। দেখুন কেমন টিনের জার দিয়ে প্যান্ডেলের ডিজাইন হয়েছে, হাতে আঁকা ছবি, শোলা, কাগজ, কাপড়, অনেক কিছু ব্যবহার হয়েছে এই প্যান্ডেলটা তৈরি করতে। সব মনীষীদের ছবিও রয়েছে দেখছি। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন কত লোক আসছে এখনো ঠাকুর দেখতে। চলুন, ঠাকুর দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। ভিড়ও হয়েছে খুব। আবার আমাকে জানেন ডিউটি করতে হবে, গিয়ে অফিসে যেতে হবে। ভাইপোরা আমাকে কোনোদিনই ছুটি দেয় না। তাই আসতে দেরি হবে এটা বলেই ছুটিটা নিয়েছিলাম। এবার গিয়ে এখন অফিসে গিয়ে বসতে হবে ফিরে গিয়েই, সেজন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর এখানে দেখুন ঠাকুরটা হয়েছে, অনেক বড় ঠাকুর হয়েছে। এখানে ঠাকুরটা শুনছিলাম আমার বউয়ের মুখেই শুনছিলাম যে এখানে সেই নৈহাটি যে বড় মা হয় না, বড় মা আছেন না, সেই বড় মায়ের মতনই মানে এখানে ঠাকুরের মূর্তিটা করেছেন। খুব সুন্দর হয়েছে দেখুন, পুরো বড় মাই যেন মনে হচ্ছে। আর বিরাট বড়, কত 50 ফুট না 60 ফুট বললো মানে ঠাকুরটার মানে হাইটটা।
এই যে দেখুন বাইরে থেকেই তো বোঝা যাচ্ছে কত বড় ঠাকুরটা হয়েছে। এই প্যান্ডেলটা আর এই ঠাকুরটা দেখার জন্য অনেকটা ভেতরে আসতে হলো, বিশেষ করে ঠাকুর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।